আমার নবী আমার উম্মতের জন্য তুই তার সন্তানকে কুরবানি করছিস। ফাতেমা যাই না করে ফাতেমা, এই উম্মত ছাড়া আমি নবীর চলে না। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে বন্ধুরা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বেশি করতে পারি না, চোখে পানি এসে পড়ে। এই উম্মতের জন্য নবী সিজদায় পড়ে পড়ে কাঁদছেন। আর এই উম্মত কি করতেছে? এই উম্মত এদিকে চায়ের আড্ডায় বসে আছে, ওই যে তাস খেলতেছে, এদিক ওদিক করে আছে, এই জান্নাতের বাগানে আসতে চায় না, নবীর বিষয়ে জানতে চায় না। এই জন্য নবী এই উম্মতের জন্য কান্না করছে। নবী যখন দুনিয়াতে প্রথম আসলেন সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি বলছে, ইন্তেকালের আগেও উনি ইয়া রাব্বি হাবলি বলছে। ওই গুহার ভিতরেও নবীজি ইয়া রাব্বি হাবলি হাবলি ইয়া উম্মতি বলছে। উম্মতের কান্না কাঁদছে, আর আপনি আর আমি নবীর জন্য কত কাঁদছি। চিল্লায় মিলাম চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীর জন্য যারা কাঁদবে চোখের পানি বের হবে, কাল হাসরের ময়দানে নবীর কাছাকাছি থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যে নবীর কাছাকাছি থাকবে সেই জান্নাতি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এটা হাদিস কোরআনের কথা, এটা আমার বানানো কথা না। নবীর যারা কাছাকাছি থাকবে তারাই জান্নাতি হবে, এছাড়া কেউ জান্নাতি হতে পারবে না। বিশাল ঘটনা, লম্বা ঘটনা। এইখান থেকে কিন্তু শুরু হলো হাসান হুসাইনের কুরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে ক্ষমতায় আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হযরত ওমর, এরপরে হযরত আলী, এরপরে হযরত ওসমান, এরপরে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ক্ষমতায় আসলেন আমাদের নবীজির নাতি ইমাম হাসানের স্টেপ। কিন্তু যখনই বুঝতে পারলো মুয়াবিয়া যখন বুঝতে পারলো যে আসলে এরপরে স্টেপ হাসানের, তার সন্তান ছিল এজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াবিয়াকে নিষেধ করেছিল, মুয়াবিয়া তুমি বিয়ে করো না। কিন্তু ওনার একটা রোগ হইলো, বিয়ে করতে হলো। এই এজিদ হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছিল মুয়াবিয়া তুমি কিন্তু বিয়ে করো না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতো যে মুয়াবিয়া যদি বিয়ে করে এজিদ জন্মগ্রহণ করবে, আর এজিদ যদি আসে ইমাম হাসান হোসেনকে থাকতে দেবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছিল, হে মুয়াবিয়া তুমি কিন্তু বিয়ে করো না। কিন্তু তার এমন একটা রোগ হইলো, তার বিয়ে করতেই হবে, কিচ্ছু করার নাই। এজিদ জন্ম নিল। এজিদ যখন বড় হয়ে বুঝতে পারলো যে আমার ক্ষমতা তো অন্য জায়গায় চলে যাবে, তখন বাবার কাছ থেকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ক্ষমতা বুঝে নিলেন এজিদ। এজিদ যখন ক্ষমতা বুঝে নিলেন, তখন এজিদ বুঝতে পারলেন যে ইমাম হাসান হোসেন আছে, অতএব আমি যদি এনে কিছু করতে যাই আমার সুবিধা হবে না। এই জন্য উনি কি করলেন, কুফার গভর্নর ইবনে জিয়াদের সাথে কথা বললেন। কুফার গভর্নর ইবনে জিয়াদকে বললেন, শোনো আমি তো পারবো না, তুমি একটু সিস্টেম করো, কিছু করা যায় কিনা। এর মাঝখানে একটা ঘটনা আছে, হযরত ইয়াজিদ একজন বুড়ির মাধ্যমে ইমাম হাসানকে বিষ পান করাইছে। একটা সেট করছেন বয়স্ক লোক, তার বিবি ছিল জায়েদা। জায়েদার হাতে উনি শরবত খেতেন সবসময়। জায়েদা ছাড়া উনি কি